মাদবর সাহেব, একটা জিনিস বুঝলাম না। কি? আপনার এত জায়গা জমিন থাকতে আপনি লুঙ্গি পরে হাঁটেন, ব্যাপারটা কেমন গায়ে লাগলো না? আরে বেটা বুঝোস না, এত গরম পড়তাছে, গরমে তো আমার আলু সিদ্ধ হয়ে যায়। এর লইগা লুঙ্গি পরে থাকি, ফ্যানের থেকে একটু মজা পাই, আরো লুঙ্গিতে একটু হাওয়া ঢুকতে সুবিধা। ও আচ্ছা, এই ব্যাপার। টিয়া লাগো টুনটুনি, এত তাড়াতাড়ি গরম হয়? মাদবর সাহেব, এই ঠাড়া পাড়ার ওইদের ভিতর যে পোলাপাইন গুলা কাজ করতেছে, ওগুলো কি কিছু ব্যবস্থা করা দরকার না? তা অবশ্য ঠিকই কইছিস, কারণ অগরে দিয়ে তো আমার 2 টাকা ইনকাম। দে অগরে ডাক দে, দোকানে পাড়া। এই কাজ টাজ বন্ধ কর, তোরা দোকানে যায় নাস্তা পানি কর। আমি আর মাদবর সাহেব আইতা আছি, চলেন মাদবর সাহেব। এই কিরে, নাস্তা করছস তোরা? আপনার অপেক্ষায় বসে রয়েছি, কি খাওয়াবেন খাওয়ান। এই দোকানদার, ওগরে একটা কোক দে তো। আচ্ছা দিতাছি। এই ভাই কোকা কোলা নেন। এই কোক দেছে, ল এটা খাও। না মাদবর সাহেব, ঠাডা পড়া রোদে যদি ঠাডা পড়ে মরেও যাই, তাও এই কোকা কোলা খামু না। এই রে বেটা, রোদের ভিতর কষ্ট করে এসেছ, ল কোক খা। মাদবর সাহেব, এটা কি বলছেন আপনি? আমরা ইসরায়েলি পণ্য খাবো? আপনি জানেন না কত মা বোনদের প্রাণ হারিয়েছে ইসরায়েলের জন্য? এবং কি সমকামিতার প্রমোট করছে এই কোকা কোলা কোম্পানি। তারা সর্বদা ইসলামের বিপক্ষে। আমরা কখনোই এই ইসরায়েলের প্রোডাক্ট খাবো না। ইসলাম বিরোধী দলের কোকা কোলা আমরা বয়কট করলাম। দে, তোরা যেহেতু খাবি না, তাহলে আমি খাই। এই মিয়া, আপনি একজন মুসলিম হয়ে কিভাবে এই কোকা কোলা খেতে যাচ্ছেন? আপনি জানেন কত মুসলিমদের রক্ত মিশে আছে এই কোকা কোলার সাথে? সি 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 মাদবর সাহেব, আপনাদের প্রতি আমার ঘৃণা হচ্ছে। আপনি একজন মুসলিম হয়ে মুসলিমদের রক্ত খেতে চাচ্ছেন। সিসি মাদ্দা সাহেব, আপনি যেহেতু একজন মুসলিম হয়ে ইসরায়েলের প্রোডাক্ট খাচ্ছেন, আপনার আন্ডারে আমরা কাজ করব না। আপনি আপনার কোকাকোলা নিয়ে পড়ে থাকেন, আমরা আর আপনার দলে কাজ করব না। না দাঁড়াও, আসলে রে, আমরা মুসলিম হয়ে এভাবে ইসরায়েলের পক্ষে যেতে পারি না। ইসরায়েলকে কোকা কোলা কেনার মাধ্যমে সাহায্য করতে পারি না। আজকে থেকে ইসরায়েলি পণ্য বয়কট করলাম। এমনকি যেই দোকানে ইসরায়েলি সকল পণ্য থাকবে, ওই দোকানটাকে আমরা সবাই বয়কট করব। ইনশাআল্লাহ।